কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। দুরন্ত সাহসে বিজয়ের মানসে, দুরন্ত সাহসে বিজয়ের মানসে লড়ে যায় সারাক্ষণ। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। হিসেব তো করে না দুদিনের লাভ ক্ষতি, চায় না কারো কাছে হিরে পান্না মতি। হিসেব তো করে না দুদিনের লাভ ক্ষতি, চায় না কারো কাছে হিরে পান্না মতি। কোরআনের আলোতে জীবনকে রাঙাতে, কোরআনের আলোতে জীবনকে রাঙাতে চায় ওরা আমরণ। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। মানে না ভয় বাধা, জানে না পিছু টান, গায় না তো কখনো হতাশার কোনো গান। মানে না ভয় বাধা, জানে না পিছু টান, গায় না তো কখনো হতাশার কোনো গান। কোরআনের ময়দানে জিহাদের আহ্বানে, জিহাদের ময়দানে কোরআনের আহ্বানে সঁপে দেয় এ জীবন। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। দুরন্ত সাহসে বিজয়ের মানসে, দুরন্ত সাহসে বিজয়ের মানসে লড়ে যায় আমরণ। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। আজকে আমরা শিখবো কি? মাদ। আজকে আমরা কি শিখবো? সবাই দিকে লক্ষ্য করেন। মাদ মানে কি? দীর্ঘ করা বা টেনে পড়া, দীর্ঘ করা বা টেনে পড়া বা লম্বা করা। ওকে, মাদ হচ্ছে মোট 13 প্রকার। কয় প্রকার? 13 প্রকার। এক আলিফ মাদ হচ্ছে 5 প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? 5 প্রকার। 3 আলিফ মদ 3 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। কয় প্রকার হলো টোটাল? এই 13 প্রকার মাদ মোট। এগুলো আমরা একে একে শিখব। এই 13 প্রকারের বাইরে কোনো মাদ নাই। অনেকে 10 প্রকার বলে, অনেকে 12 প্রকার বলে, অনেকে 6 প্রকার বলে, বিভিন্নভাবে ক্যাটাগরিতে ভাগ করে, কিন্তু সর্বোচ্চ হচ্ছে 13 প্রকার। কত? এই 13 প্রকার শিখলে আর মাদ শিখা লাগবে না। কি বোঝা গেল? আমরা একে একে আপনাদেরকে এই 13 প্রকার মাদ শিখাবো ইনশাআল্লাহ। ওকে,
তাহলে এক আলিফ মদ কয় প্রকার? 5 প্রকার। 3 আলিফ মদ 3 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার। মাদ টোটাল কয় প্রকার? 13 প্রকার। মনে থাকবে? আমরা শিখবো এখন এক আলিফ মদ 5 প্রকার। 1 নাম্বার মদ্দে তবাই বা আসলি। মদ্দে তবাই বা আসলি কাকে বলে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয়, একে মদ্দে আসলি বলে। এখানে উদাহরণের দিকে খেয়াল করলে সহজে বুঝবেন। বা বি বু, বা বি বু। ওকে, এই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। সহজ না? উদাহরণের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সংজ্ঞাটা সহজ। আমি আবারও বলি, মদ্দে তবাই বা আসলি কাকে বলে? জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়, তাকে মদ্দে তবাই বা আসলি বলে। ক্লিয়ার? আমার সাথে সবাই বলেন, জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলে এক আলিফ লম্বা করে পড়তে হয়, একে মদ্দে তবাই বা আসলি বলে। যেমন বাবিবু, বাবিবু। এক আলিফ সমান কত? এক আলিফ পরিমাণ 1 সেকেন্ড। এক আলিফ পরিমাণ কতটুকু? 1 সেকেন্ড। তাহলে মদ্দে তবাই বা আসলি বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মূল মাদ। 13 প্রকারের মধ্যে এটা হচ্ছে মূল। এইটা যদি মনে থাকে, বাকি 12টা এটার উপরে বেজ করেই তৈরি। আমার কথা ক্লিয়ার? এই জন্য এটা খুবই মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে একটা গল্প শোনাই। এক রাজার কাছে 3 জন বন্ধু আসছে, বুঝছেন? বলতেছে যে আমরা 3 বন্ধু, 3 জনই সমান ব্রেনের অধিকারী, 3 জনই এক্সপার্ট, 3 জনই মনে করেন যে দারুণ, একটা জিনিস একবার শুনলে বলে দিতে পারি। বুঝছেন? তো এরা 3 বন্ধুর গুণ ছিল, মানে একজন একবার শুনলে বলতে পারে, একজন 2 বার শুনলে বলতে পারে, একজন 3 বার শুনলে বলতে পারে। কিন্তু রাজার সামনে সে ভাব দেখাইলো যে আমরা একবার শুনে সব বলে দিতে পারি। বুঝছেন কি না? তো রাজা তো শুনে মহা খুশি যে যাক, এরকম কিছু লোক আমার রাজদরবারে দরকার আছে। হ্যাঁ, ওদেরকে নিয়োগ দিয়ে দিল। মনে করেন যে নিয়োগ দেওয়ার আগে একটু যাচাই করবে, পরীক্ষা করবে। তো পরীক্ষা করবে কিভাবে? রাজা হচ্ছে যে রাজদরবারের একজন কবিকে ডাকলো, দিয়ে বললো যে তুমি একটা কবিতা পড়ে শোনাও এদের 3 জনকে। এই অ্যাটেনশন প্লিজ, খুবই মজার গল্প, শোনেন। তো এই একটা কবিতা পড়ে শোনাও, দেখি আর 3 জন একবার শুনে বলতে পারে কিনা। বুঝছেন? তো যে একবার শুনে বলতে পারে সে তো মনোযোগ দিয়ে শুনলো, 3 জনই শুনলো মনোযোগ দিয়া। তো যে একবার শুনে বলতে পারে সে হচ্ছে প্রথমে আগে বলা শুরু করলো, একদম হুবহু বলে দিল। এখন যে 2 বার শুনলে বলতে পারে, তার 2 বার শোনা হয়ে গেছে না? একবার কবির কাছে, একবার তার বন্ধুর কাছে, নাকি? তখন সেও বলে দিল হুবহু। এখন যে 3 বার শুনলে বলতে পারে, তারও 3 বার শোনা হয়ে গেছে না? কবি আর তার 2 বন্ধুর কাছে শোনা হয়ে গেছে 3 বার। রাজা তো দেখে মহা খুশি যে যাক, এদের খুব তুখার ব্রেন, হ্যাঁ, তাদেরকে একটু মনে করেন যে ভালো ইয়াতে নিয়োগ দিয়ে দিল। বুঝছেন কি না? তা আমি এটা বুঝাতে চাইলাম এজন্য যে কেউ ধরেন 1 বা 2 বার শুনলে মুখস্থ হয়ে যায়, আর কাউরে অনেকবার শোনা লাগে।
তা আপনারা তো অনেকবার শোনার সুযোগ পেয়ে যাচ্ছেন একের পর এক, তাই না? তাহলে অন্তত সেইভাবে প্রত্যেকবার শুনে শুনে তো অন্তত মুখস্থ করে ক্রেডিট নেওয়া দরকার নাকি? হ্যাঁ, এইটা করার চেষ্টা করবেন আপনারা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কষ্ট ক্লেশের মধ্যে, মানে যারা কষ্ট ক্লেশ করবে, চেষ্টা সাধনা করবে, তারাই কেবল সফল হবে। আপনার মনের মধ্যে যদি চাহিদা না থাকে, জেদ না থাকে, কষ্ট করার মানসিকতা না থাকে, বা নিজেকে সেইভাবে আপনি করবেন এরকম যদি চিন্তা না থাকে, তাহলে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন না। আপনার মধ্যে চেষ্টা থাকা লাগবে। ট্রাই অ্যাগেইন, বারবার ট্রাই করলে সেটা কি হয়ে যায়? সহজ হয়ে যায় এক সময়। আর আপনি যদি এটাকে চেষ্টা না নেন, মনের মধ্যে গাঁথার আপনার চিন্তাই নাই, তাহলে আজীবন হবে না। আগে মনটাকে কি ফ্রেশ করে বসতে হবে পড়াশোনার জন্য। খোলাসা করে, মানে কলস খালি করে বসতে হবে। এখন কলসের মধ্যে যদি পানি টইটম্বুর থাকে, তাহলে কি ওখানে আর খেজুরের রস নিতে পারবেন? আগে পানি ঢেলে ফেলতে হবে, বুঝা গেল? তাহলে কিন্তু সেইখানে খেজুরের রস নিতে পারবেন বা দুধ নিতে পারবেন। বোঝা গেল কি না? জি, মানে শিখার মানসিকতা রাখতে হবে। আপনার যদি মনোযোগ অন্যদিকে থাকে তাহলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্পেশালভাবে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষ হচ্ছে এক এক পিস, বুঝছেন? কেউ কাউরি মতো হইতে পারবে না চেষ্টা করলেও। আল্লাহ আপনাকে আলাদাভাবে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে যে গুণাবলীগুলো আছে সেগুলোকে আপনি প্রস্ফুটিত করার চেষ্টা করেন। আপনাকে যেই যোগ্যতা দিয়েছে সেটাকে একটু সার্ভ করেন। এখন এটাকে যদি বন্ধ করে রাখেন, এই যে সিপি বন্ধ করা আছে, এর মধ্যে যদি পানি ঢালেন, ঢুকবে নাকি এটা খোলা লাগবে? খুললে গা, এটা ওপেন করলে গা, ঢাললে কি হবে, তাই না? আজকে আমাদের মাঝে একজন সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন, আমাদের বাংলাদেশ কালচারাল একাডেমি 4 নম্বর জোনের সম্মানিত সভাপতি ইয়াকুব বিশ্বাস ভাইয়া। ইয়াকুব বিশ্বাস ভাইয়া কিন্তু অনেক ভালো একজন কারি, এবং হোমিওপ্যাথিক ডাক্তার পেশাগতভাবে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল কারিরা আছে না, শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওই শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারির যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে ভাই 5 বছর মেয়াদি কোর্সে ভর্তি আছেন। আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক ভালো প্রশিক্ষণ নেন, এবং সেই অনুযায়ী প্রতি শুক্রবারে একটা ক্লাস চালু আছে। ওই ক্লাসে ভাই হচ্ছে পরিচালনা করেন। ওখানে একজন টিচারও নিযুক্ত করা আছে, এবং ভাই এটা হচ্ছে স্টার্ট করেন এবং করেন। আলহামদুলিল্লাহ অনেক চমৎকারভাবে সেটা হয়। আপনারাও সেখানে অ্যাটেন্ড করতে পারেন। প্রতি শুক্রবারে বাদ ফজর লিঙ্ক দিয়ে দেওয়া হয়। আপনারা চাইলে আমাকে নক করলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এবং রমজান মাসে হচ্ছে যে আমাদের হচ্ছে এই যারা এখানে পড়াশোনা করতেছে তাদেরকে নিয়ে একটা হবে, এক্সাম হবে, লাস্টে পুরস্কার বিতরণ করা হবে, খুব দামি গিফট। ওই যে আপনার কালার কোটেড কোরআন আছে না, 1,500 টাকা দামের, ওই কোরআন গিফট করা হবে 3 জনকে 4 জনকে, বুঝছেন কি না? আপনারা চাইলে ওইখানে অ্যাটেন্ড করতে পারেন, এবং পূর্বের পড়াগুলো রিভিউ করে ভালো করে আয়ত্ত করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে সেই পুরস্কারটা হাতায় নিতে পারেন, ঠিক আছে? তো এ পর্যায়ে আপনাদের সামনে খুবই সংক্ষেপে কথা নিয়ে আসছেন 4 নম্বর জোনের সম্মানিত সভাপতি বাংলাদেশ কালচারাল একাডেমি, আমাদের প্রিয় ডাক্তার ইয়াকুব বিশ্বাস ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন এবং আমাদেরকে উনি কথা শিখিয়েছেন। সুতরাং আমি একটা কথাই বলবো, যেহেতু আপনার কোরআন ক্লাস শেষ, মাহে রমজান ছিল একটা অফারের মাস। একটা আপনারা দেখেন না বিভিন্ন দোকানে ঝোড়ো অফার, এবং এই অফার দেখলে পর আমরা যে মোটামুটি একটা লাফায় পড়ি, এরকম একটা অবস্থা না? যে একটা কিনলে একটা ফ্রি, 50% ফ্রি, তারপরে এত %, 70% ফ্রি। তখন আমরা এই অফার দেখলে পর আমরা অফারটা গ্রহণ করি,
ঠিক মাহে রমজানে এমন একটা অফার, এই অফারটা তো আপনারা জানেন যে একটা ফরজ 70টা ফরজের সমান, একটা সুন্নাত একটা ফরজের সমান, বা একটা অক্ষর যখন আপনি কোরআনে কারিমে শিখবেন তখন 70টা অক্ষর শেখার সমান সওয়াব পাবেন। এই যে যে নেকিগুলো, এটা কিন্তু সহিহ হাদিস যে লামুন হরফুন মিমুন হরফুন, আলিফ লাম মিম, এখানে আলিফ তিনটে 90টা, সম্ভবত 30টা নেকি হবে, 30টা, আলিফে 10, এভাবে তো 10 গুণ, এভাবে 10 গুণ বেড়ে যাবে, আশারা আমসালিহা। সুতরাং আমাদের এই মাহে রমজানের কোরআন, এটাকে যেমন গুরুত্ব দেওয়া এই ক্লাসে দরকার, পাশাপাশি আমাদের জীবনের প্রয়োজনে কোরআনকে ড্রাইভিং সিটে বসানো দরকার আমাদের। কোরআন যদি বাংলাদেশের ড্রাইভার হতো, রাষ্ট্র পরিচালনার শক্তি হতো, তাহলে এই বাংলাদেশ পথভ্রষ্ট হতো না। আমাদের জীবনে, পারিবারিক জীবনেও যদি কোরআনকে আমরা আমাদের ড্রাইভিং সিটে বসাই, পরিচালনার আমাদের অগ্রগামী বানাই, ড্রাইভার বানাই, তাহলে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কোনো বিফলতা আসবে না এবং পারিবারিক জীবনেও বিফলতা আসবে না। সুতরাং এই অফারকে আমরা গ্রহণ করব। আর দ্বিতীয় যে শেষ কথাটা, সেটা হচ্ছে যে এই অফারটা আপনার ঝড়ের মতো। আপনারা যেমন আমাদের 16 দিন চলে গেছে রমজানের, আর 14 দিন হয়তো আছে, 29 দিন হতে পারে রোজা, বা 13 দিন আছে। তা এই যে যে ঝড় আসলে পারে, এই ঝড়ের মধ্যে যারা আম কুড়াতে পারে তারা কিন্তু আমের স্বাদ গ্রহণ করতে পারে। ছোটোবেলায় বাড়িতে আপনারা আম কুড়াইছেন না ঝড়ের মধ্যে? আমার তো মনে আছে ঝাঁকা ভরে, মানে এত শিলাবৃষ্টি উপর দিয়ে গেছে, এদিক কোনো খেয়াল নেই, কিন্তু আমি আমটা ঠিকই নিয়ে আসতে পারছি। আর যারা ওই ঝড়ের ভয়তে যায় নাই, বাইরে হইতে পারে না, তারা কি আম পাইছে? তাদের পক্ষে সম্ভব? তা ঠিক এই মাহে রমজান, এই আপনার সকাল একেবারে সেহরির থেকে একেবারে ইফতার পর্যন্ত, সেহরি, ইফতার, তারপরে আপনার তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, পুরো সময়টা একটা কষ্টের মধ্যে যাবে মুমিন জীবনের। রোজা থেকে বুক গলা শুকিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কাজের মাধ্যমে পেরেশানি, কষ্ট হচ্ছে। তারপরে আমরা যারা এই কষ্টগুলোকে সহ্য করে এই অফারগুলোকে গ্রহণ করতেছি, সবসময় মুখে একটা তাসবিহ থাকবে। রমজান মাসে তাসবিহরও অনেক সওয়াব, জিকিরের অনেক সওয়াব, কোরআন তিলাওয়াতের অনেক সওয়াব। এই জন্য রাতটাকে ভাগ করে, যেমন আমরা তারাবি পড়ি, আবার আমরা সেহরির কিছু সময় আগে উঠে যাই, আল্লাহর কাছে ধর্ণা দেই, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা অফার গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের শেষের আয়াতগুলোতে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দোয়া কবুল করার জন্য তিনি অপেক্ষায় আছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে পরে আমরা পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে যেন খাঁটি মুসলমান হিসেবে এবং এই দেশটাকে যেন কোরআনকে ড্রাইভিং সিটে বসার জন্য আমরা যেন এই আন্দোলনে শরিক হতে পারি, এবং কোরআনকে ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যেন আমরা দেখতে পারি। তাহলে এই বাংলাদেশ আজকে স্বাধীনতার পর থেকে যেভাবে লুটপাট, পথভ্রষ্টতা হয়েছে, এই বাংলাদেশ যেন আগামী দিনে আবার সেই দিকে ফিরে না যায়, আমরা চেষ্টা করব। প্রিয় ভাইরা, এই কথাগুলো বলে আমরা যেন মাহে রমজানকে আমার ব্যক্তিগত জীবনে, আমি সহ সবাই যেন আমরাকে এর ইস্তেকবালকে, আমরা তাজিমকে শক্তভাবে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।